একবার বাবা পিঠার মতো স্বাদ হয়েছে। ভুট্টা সিদ্ধ করলাম আজকে খাওয়ার জন্য, একটু টিফিন হিসাবে, জানি এখনের জন্য। ও মা গো, গরম কত! ভুট্টা কিনে খুব বড় বড়, অনেক বড় বড়, মনে হয় ফ্রিজে রাখছে, এখন বাইরে বিক্রি করতেছে, কারণ এই দিনে মানুষ অনেক ভালোবাসে ভুট্টা। তো এটা টিফিনের জন্য, আসরের সময় এটা খায়। এই হলো আজকের আমার। সেই দেখেন পাহাড়ে থেকে দুমার মতো শীতেরই উঠতেছে, কুয়াশার মতো অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভালো থেকে নিয়ে যাই করি, দেখি চাইলদা বলে কেক বানান যায়। আমি ট্রাই করে দেখি আজকে কেমন কেক হয়। চাইলের কেক, চাইলটা ভিজাই রাখছিলাম 4-5 ঘন্টা। এটা আমার নতুন ব্লেন্ডার, আগেকার ব্লেন্ডারই ভালো ছিল। দিয়ে দিব একটু লবণের মধ্যে, একসাথে দিয়ে দিব, কারণ আমি লবণের কথা বইলা যাই বিদায়। ওইখানে আমি পানি দিয়ে রাখছি খামিরা, আর এখানে এখন দিয়ে দিব দুধ। দেখি মানুষ বানায় তো, কয়েকবার তো কয়েকটা ট্রাই করছিলাম, হয় নাই শুধু শুধু। তো এটা ব্লেন্ডার হয়ে গেছে, তো এটা আমি ব্লেন্ডার করে নিছি। এখন দিয়ে দিব একটু চিনি, একটু পাতলা হয়ে গেছে। এখানে আমি আর কটা চালের পাউডার দিব, চালের পাউডার নিয়ে নিছি। দিয়ে দিলাম তেল। দেখি মানুষ তো বানায় কেমন হয়। একবার বানাইছিলাম থেকে, মনে হয় ভালোই হইব। ট্রাই করি, একটা জিনিস শিগর লাগে। এটা খামিরা দিয়ে দিলাম। শিখলে অসুবিধা নাই, কাজে লাগে ভবিষ্যতে। শুকনা চালের গুঁড়ো একটু ভিজাই রাখতে হবে। একটা চালের গুঁড়া আছে আরবি, এই যে এটা আরবি চালের গুঁড়াটাই আমি আনছি। ওই চালের গুঁড়াগুলি পাওয়া যায় না, আগে যেগুলি আনতাম। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কয়টা কিশমিশ দিয়ে দিলাম। চালের কেক তো কিশমিশ দেখাইতে খুবই স্বাদ লাগবো, এর জন্য এটার মধ্যে পানি দিয়ে দিছি। বাপ দা বানাম, আমি একটু অ্যালুমিনিয়াম দিয়ে দিছি, কারণ ডাকনার পানি গিল যাতে না পড়তে পারে কেকটার উপর। তো হইতে থাকে, তখন আপনি আমার সাথেই থাকেন। তবে বাপের কেকটা মনে হয় হয়ে আসছে, এটা ফাইটে গেছে। ফাটার কারণ হচ্ছে আমার এই যে এটা ছোটো, আর বড় হইতে পার নাই, আরও বড় হইতো। বিসমিল্লাহ। ও ফাটফুই, আবার ফাটার একটা সৌন্দর্য আছে, এটা ফাটার। দেখি হয়েছে নি, মনে হয় আরও বেটার কম দেওয়ার দরকার ছিল। তাছাড়া এটা বেশি না খাড়া না, খাড়া কি বেশি নিচে না, বাসায় না। হয়ে গেছে, আর একটু সামান্য, কারণ এটা বড় না, সরাই না এর জন্য। তার একটু, তো এটা সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় খুবই একটা হেলদি খাবার। এইভাবে চাল নাস্তাটাও বানানো যায় চালের পাউডার দিয়ে, খুব সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এক কথা অসাধারণ হয়েছে। ট্রাই করে দেখতে পারেন যে না করছেন। বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবে খুব টেস্টিকর। হালকা সুকার, অনেক হালকা সুকার দিছি।
হালকা সুক্কার, অল্প তেল, সব কিছুর মধ্যে সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। সেই হয়েছে কেকটা, রোয়া রোয়া হয়েছে, বেশি বেশি দেখা যায় যে। তো একটু ঠান্ডা হোক। এটা আরও বড় নিতে হইব, এটা আরও বড় নিতে তো। তাই তো আলহামদুলিল্লাহ। আসেন চাঁদা খায় যান। হালকা চিনির মধ্যে খুবই স্বাদ হয়েছে মনে হয়। লাঠি চাইটা চাইটা খায় দেখলাম। এখনও গরম, দেখি। এই তো সেই কিন্তু হয়েছে, এখনও গরম গরম বিদায় এরকম একটু হয়ে গেছে। জোর করে ওঠাই ফেলাইছে ওরে। খুব খুব সুন্দর হয়েছে। এই যে এই কেকগুলি খাইতে বহুত টেস্ট হয়, কারণ এর ভিতরে রোয়া রোয়া আছে, এই যে সুজি সুজি। তাই আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। অনেক কথাই বলে অনেক সময়, মানুষ মাত্রই ভুল আছে। তাই আল্লাহ হাফেজ, মাসালাম বাই। আর সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন। গরমের দিনে পাশে গরিব গরবারদের দিকে খেয়াল রাখবেন। আপনার খাবার যদি বেশি হয়, এমন আছে 2 দিনে খায় ফুরাই পারবেন না, পাশের বাড়ির গরিবদেরকে দিয়ে দিবেন, এরা খায় খুশি হইব। আপনাদের ছেলে মেয়ের পুরান কাপড় জুতা গরিবদেরকে দিবেন, দিবা সব বইলা দিবেন, এটা এরকম নেবেননি, তাহলে ভালো হবো। আর সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন।